প্রচারে বেরিয়ে এক কাণ্ড বিক্ষোভ। দাঁতনে প্রচার করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা, আর সেখানে এই অবস্থা। দাঁতনের কুশমি এলাকায় দেখা যায় রাস্তার ধারে হট্টগোল। অভিযোগ, বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখান শাসক দলের কর্মী সমর্থকরা, যা নিয়ে তরজা তুঙ্গে তৃণমূল বিজেপির। সমস্ত গ্রামের মানুষ জানে কোটি কোটি টাকা চুরি করেছে। তারা আজকে নিজেদেরকে সৎ সাজাবার জন্য, কতটা সৎ তারা আজকে রাস্তায় নেমে বিজেপির প্রার্থীকে কালো পতাকা দেখাচ্ছে। গ্রামের মানুষ একদিকে, আর এই চোরেরা একদিকে 10 জন লোককে নিয়ে। আজকে আমি যখন এসেছি দাঁতনে, কুসুমি অঞ্চল আর নিমপুর ঠিক মোড়টাতে ঢোকার সময় তৃণমূলের খুব দুর্নীতিগ্রস্ত কোটি কোটি টাকার মালিক নবকুমার মহাপাত্র, নবীন দাস, কালীচরণ পাত্র আর গৌরী গণেশ কর, তারা দাঁড়িয়ে কালো পতাকা দেখাচ্ছে। আজকে জনগণ ঘিরে রেখেছে, যেনাদের নাম নিয়েছেন এনারা কেউ ছিলেন না বাংলায়। সাধারণ মানুষ, মহিলা পুরুষ সকলে ঘিরেছে। তৃণমূলের কোনো লোক সেখানে ছিল না, নেতৃত্বরা ছিল না। সাধারণ মানুষের প্রশ্ন ওটা। আজকে যেভাবে বাংলাকে নির্যাতন করেছে ওরা, টাকা তো দিচ্ছে না, তো স্বাভাবিক প্রশ্ন করেছে। আসরে সজল ঘোষ, তাকে ঘিরে সে কি কাণ্ড। প্রচারে বেরিয়েছিলেন কামারহাটি এলাকায়। বরানগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী তিনি। দিন রাত এক করে প্রচার চালাচ্ছেন, কিন্তু কামারহাটিতে তখন আমনে সামনে ব্যারাকপুরের তৃণমূল যুব সভাপতি রানা বিশ্বাস। ব্যাস, আর কি। দেখুন কি অবস্থা দাঁড়ালো। দুটো প্রশ্ন বলবো দাদা, তাহলে আমরা সবাই, এরা সব নতুন ভোটার, আমরা নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট দেবো? ওটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট দেবো? আমি আপনাকে যদি পাল্টা একটা প্রশ্ন করি যে আমরা তৃণমূলকে কেন ভোট দেবো, নোটায় কেন দেবো? কারণ তৃণমূল লক্ষ্মীশ্রী দিয়েছে, কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী না, লক্ষ্মী ভাষা। দেখুন, জয় বিরাট খুশি হয়েছ, বিশাল খুশি হয়েছে। আরে আমি তো চাই বাংলার জয় হোক, বাংলার জয় হোক, আমি তো চাই। আমি তো এটা আমি ও তো জয় বাংলা বললো, সেই জন্য নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট? আমার ইচ্ছে তাই বিজেপিতে ভোট দেবো। আমরা কেন দেবো? আপনি দেবেন না, যার ইচ্ছে সে দেবে, যেখানে যার ইচ্ছে সে দেবে। হ্যাঁ চাই তো, যার ইচ্ছে তার ভোট চাই। এটা তো উত্তর দিতে পারলেন না, না কোনো অবান্তর কথার উত্তর। না না, আমি একটা কথা বলছি, শোনেন। আমি আপনাকে ধরুন কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠলো, আপনি জিতে গেলেন, খুশি হয়েছেন বলে খুশি হয়েছে। যত এগিয়ে আসছে ভোটের দিন, এই ছবি দেখা ছাড়া আর কি গতি নেই। বিরোধীদের কিন্তু এক সুরে নিয়ে এই বাধা, তর্ক বিতর্ক, বিবাদ সবই আসলে শাসকের ছক, প্রতিপক্ষের প্রচার পর্ব ভণ্ডুল করার ছক। পশ্চিমবাংলাতে আমরা পঞ্চায়েত নির্বাচনে বা পৌরসভা নির্বাচনে দেখেছি, বিরোধীদের নমিনেশন দিতে দেবে না, প্রচার করতে দেবে না, প্রচার করলে ভোট দিতে দেবে না, ভোট দিলে গুনতে দেবে না। একই জিনিস যদি চেষ্টা করে 2024 লোকসভা নির্বাচন, সেটা কিন্তু শাসক দলের পক্ষে বুমেরাং হবে, এটা যেন মনে রাখে। ভোটের প্রার্থী প্রচার করবে, এখানে বাধা দেওয়া মানে যারা বাধা দিচ্ছে তারা ভয় পাচ্ছে, তৃণমূল ভয় পাচ্ছে, তার প্রতিফলন ঘটছে। এতজন পদ্মনেতাকে দেখলেন, তবে আরও একজন আছেন যিনি বিতর্ককে সঙ্গী করেই পথে নামেন রোজ। বুঝে গেছেন নিশ্চয়ই, দিলীপ ঘোষের কথা বলছি। এর আগে হাতে নিয়েছেন লাঠি, গদা থেকে ত্রিশূল, আর এবার হকি স্টিক। হকি স্টিক নিয়ে একেবারে ময়দানে নেমেছেন তিনি। জনতা দেখেছে তাকে ক্রিকেট, ফুটবল খেলতে। হকিটাই বোধহয় বাদ ছিল। 16 কলা পূর্ণ একেবারে। প্রচারে নিত্য নতুন চমক, খেলার মুডে বর্ধমান দুর্গাপুরের পদ্মপ্রার্থী। ভোটের মাঠে কোন গেমটা আপনার পছন্দ, ক্রিকেট, ফুটবল না হকি? ভোটের চেয়ে বড় গেম কি আছে, সেই গেমটা বর্ধমান দেখবে। দিলীপবাবু নানা ধরনের ফটো শ্যুট করতে ভালোবাসেন, কারণ ওনার লড়াইটা তো খুব কঠিন লড়াই। একে তো জনতা তৃণমূলের দিকে, তার মধ্যে ওনার এলাকায় ওনার দলের লোকেদের মধ্যে বিজেপির অন্য অংশ নির্দেশ পাঠাচ্ছে দিলীপবাবুকে ভোট না দিতে, সহযোগিতা না করতে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের অংশ দিলীপবাবুকে হারাবার খেলা খেলছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কখনো হকি স্টিক, কখনো ক্রিকেট ব্যাট, কখনো টেবিল টেনিস ব্যাট,
এইসব নিয়ে দিলীপবাবু প্রচারে থাকার চেষ্টা করছেন। ভোটের বাংলায় বারবার প্রচারে নরেন্দ্র মোদী, তবে এবার তার সভাস্থল নিয়ে শোরগোল এবং সেই সঙ্গে বিতর্ক। বর্তমানে যে মাঠে তার সভা করার কথা ছিল সেই মাঠে দেওয়াই হলো না প্রশাসনিক অনুমতি। তার বদলে আগামী 3রা মে তালিতের কাছে সাই কমপ্লেক্সে হতে চলেছে প্রধানমন্ত্রীর সভা। জোর কদমে চলছে সেই প্রস্তুতি এবং জোরদার বিতর্ক। গোদা এলাকার বালির মাঠের জন্য আবেদন করেছিল জেলা বিজেপি, কিন্তু ওই মাঠে সভা করা যাবে না বলে জানিয়ে দেয় বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি। তবে বিজেপির প্রশ্ন, ওই একই মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে পারলে প্রধানমন্ত্রীর সভা কেন হবে না? প্রশাসনের কাছে অবশ্য জবাব তৈরি। বিডিএর যে গোদা মাঠ, এটা বিডিএর আন্ডারে। আমরা বিডিএগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা রাজনৈতিক প্রোগ্রাম এখানে আমরা হতে দেব না বা আমরা এখানে করতে দেব না, যেহেতু এটা সরকারি মাঠ। কিন্তু এখান থেকে আমরা মুখ্যমন্ত্রীর পারমিশন দুবারই দেওয়া হয়েছে, কারণ হচ্ছে তিনি প্রশাসনিক প্রোগ্রামে এসেছিলেন। আর এ নিয়ে স্বভাবতই বেঁধেছে রাজনৈতিক তরজা ও তৃণমূল বিজেপি কেউ কাউকে ছেড়ে কথা বলতে নারাজ। পশ্চিমবঙ্গ বলেই সম্ভব। প্রধানমন্ত্রীর সভাগুলো দেখার পরে মাথা খারাপ হয়ে গেছে। ইলেকশন কমিশনের উচিত অবিলম্বে চিফ সেক্রেটারিকে এবং ওই জেলার ডিএমকে বরখাস্ত করে। আতঙ্কিত, দু দফার সভাতেই হেরেছে, পরের দফাগুলোতেও দফা রফা হবে, তাই আতঙ্কিত হয়ে বিজেপি কোর্টে যান, কথায় কথায় কোর্টে যান। তো রাজনৈতিক যদি ষড়যন্ত্র হয়ে থাকে কোর্টে যান। এদিকে জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার। এক মঞ্চে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম বক্তব্য রাখছেন। মোহাম্মদ সেলিম, আঙুল ফুলে কলা গাছ হয়েছে, সব হবে তো, তাহলে গরিব মানুষটার হক পাবে, দুধের টাকা ফেরত পাবে, বাংলা তার অধিকার পাবে। আর বাংলা যদি তার অধিকার পায় তাহলে দেশের রাস্তা আমরা ঠিক করবো। বাংলা সবসময় দেশের রাস্তা দেখিয়েছে, ওটা লুটের রাস্তা নয়। আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের বিজ্ঞান, আমাদের প্রযুক্তি, আমাদের মেধা, আমাদের রাজনীতি, তাকে আমাদের ঠিক করতে হবে। আর সেটা ঠিক করতে হলে আগামী কয়েকদিন আপনাদের হাতে, আগামী কয়েকদিন আপনাদের কাজ, যাতে ভবিষ্যতে আমরা দেশের জন্য, রাজ্যের জন্য কাজ করতে পারি। সে কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।